আসসালামু আলাইকুম। জেএন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। সেমাই দিয়ে খুব মজাদার একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব। আজকে আমি এটা লাচ্ছা সেমাই দিয়ে রান্না করছি। চাইলে লম্বা সেমাইটা দিয়েও করে নিতে পারেন। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন, আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। এখানে 1 কাপ পরিমাণ লাচ্ছা সেমাই নিয়ে নিলাম। সেমাইটাকে এভাবে হাতে প্রেস করে একটু ঝুরঝুরে করে দিতে হবে, একেবারে নরম করা যাবে না, সামান্য ভেঙে দিতে হবে। আর লম্বা সেমাই নিলেও এইভাবে করেই ভেঙে নিতে হবে। এক কাপ পরিমাণ সেমাইয়ের সাথে আমরা প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি, বাটার অথবা সাদা তেল মিশিয়ে নিতে হবে। আমি এখানে বাটার দিয়েছি 1 টেবিল চামচ। কিছুটা সময় নেড়ে ভেজে নিতে হবে। আর লম্বা সেমাই হলে আরেকটু বেশি সময় ভেজে নিতে হবে। এখানে চিনি দিয়ে দিলাম 2 চা চামচের মতো। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে হবে। আর সেমাইয়ের পরিমাণ অনুযায়ী চিনির পরিমাণও কম বেশি হতেই পারে। তো এখানে আমি লিকুইড দুধ দিয়ে দেব 1/4 কাপের মতো। 1/4 কাপ দুধ, চিনি এবং ঘি বা বাটার দিয়ে সেমাইটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে একটু নরম করে নিতে হবে। যখন কিছুটা নরম হয়ে আসবে তখন আমরা এখানে 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধের পরিবর্তে কনডেন্সড মিল্কও দেওয়া যেতে পারে। কনডেন্সড মিল্ক দিলে চিনির পরিমাণটা আরেকটু কমিয়ে দিতে হবে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এখন এভাবে করে গুঁড়ো দুধ দিয়েও নেড়ে নিতে হবে। যদি বেশি শুকনো মনে হয় তাহলে আর 1 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ দেওয়া যেতে পারে। দিয়ে একটু নরম করে একটা স্টিকি ডোয়ের মতো করে তৈরি করে নিতে হবে সেমাইটাকে। তো ডেজার্ট তো আমরা অনেকভাবেই তৈরি করে থাকি। এই ডেজার্টটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসম্ভব মজাদার হয়। আর রেসিপিটি জানার জন্য সাথে থাকতে হবে একেবারে শেষ পর্যন্ত। আশা করছি সাথে থাকবেন। রেসিপিগুলি ভালো লাগলে লাইক দিবেন এবং কমেন্ট করতে পারেন কেমন লাগলো জানিয়ে, আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। একটা স্টিকি সেমাইয়ের মিশ্রণ আমরা তৈরি করে নিলাম। এখন এটাকে নামিয়ে ছোট ছোট বাটি নিয়ে নিয়েছি আমি। বাটিতে যতটুকু পরিমাণ নিতে হবে ঠিক ততটুকু বুঝে নিয়ে বাটিতে এভাবে করে প্রেস করে বাটিটা তৈরি করে নিতে হবে। এটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে, হালকাভাবে করা যাবে না। আর একটা কাজ অবশ্যই করে নিতে হবে, সেটা হচ্ছে এই ছোট বাটিগুলো প্রথমে নিয়ে তেল, বাটার বা ঘি দিয়ে ব্রাশ দিয়ে গ্রিস করে নিতে হবে, বা একটা প্রলেপ দিয়ে নিতে হবে বাটির উপরে। সামান্য ঘি অথবা বাটার অথবা তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে। নেয়ার পর এভাবে করে সেমাই নিয়ে হাত দিয়ে প্রেস করে করে বাটির আকারটা দিয়ে নিতে হবে। এটা কিন্তু খুবই সহজ। অবশ্যই গরম থাকা অবস্থায় করে নিতে হবে, ঠান্ডা হলে কিন্তু কোনোভাবেই এই বাটির শেপটা দেয়া যাবে না। আমি ফ্রিজে রেখেছিলাম প্রায় 30 মিনিটের মতো। ফ্রিজে রেখে দেব এবং মাঝে দুধের মিশ্রণটা তৈরি করে নেব। এখানে 1 কাপ পরিমাণ লিকুইড ঘন দুধ নিয়ে নিতে হবে। তো এর সাথে আমি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আর 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এটা কিন্তু আমি এখনও গ্যাসের ফ্লেমটা অন করিনি। গ্যাসের ফ্লেম অন না করেই এভাবে করে মিশিয়ে নিতে হবে প্রথমে, অর্থাৎ গুঁড়ো দুধ লিকুইড দুধের সাথে কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর চিনি দিয়েছিলাম এখানে 2 চা চামচের পরিমাণ। মিশিয়ে নেওয়ার পর আমরা গ্যাসের ফ্লেমটা অন করে দেব। গ্যাসের ফ্লেম অন করে অনবরতই নেড়ে নিতে হবে। নাড়া কিন্তু কোনোভাবেই থামানো যাবে না। নাড়া থামালে জমাট বেঁধে যেতে পারে, যেহেতু আমরা কর্নফ্লাওয়ার দিয়েছি। আর গুঁড়ো দুধ এবং চিনির পরিবর্তে কনডেন্সড মিল্কও দেওয়া যেতে পারে।
তো এভাবে অনবরত নেড়ে একটা ঘন মিশ্রণ তৈরি করে নিতে হবে। যেভাবে আমরা নবাবী সেমাইটা তৈরি করি ঠিক সেভাবেই কিন্তু আজকের রেসিপিটা অনেকটা সেভাবেই করে নিতে হবে। তবে এভাবে বাটির আকারে করে নিলে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। যা দেখতে সুন্দর লাগে তা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো যারা প্রথম ভিজিট করছেন আমার চ্যানেলটিকে, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশন সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন। ফ্রিজ থেকে 30 মিনিট পর আমি নামিয়ে নিয়েছিলাম এবং একটা ছুরি দিয়ে কিনারে হালকা প্রেস করে বাটি থেকে এভাবে বাটিগুলো খুলে নিয়েছি। এখন আমরা যে মিশ্রণটা তৈরি করলাম দুধের মিশ্রণ, সেটা 1 চা চামচ পরিমাণ বা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু করেই দিয়ে দিতে হবে। প্রতিটা বাটির মধ্যে দিয়ে দেওয়ার পর উপরে বাদাম কুচি দিয়ে পরিবেশন করতে হবে আমার আজকের ডেজার্ট রেসিপিটি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। যারা সাথে আছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো উপরে আমি একটা করে কাজু বাদাম দিয়ে পরিবেশন করলাম। আপনারা চাইলে পেস্তা বাদাম বা কাঠবাদাম কুচিও দিয়ে পরিবেশন করে নিতে পারেন, অথবা কিশমিশও দেওয়া যেতে পারে, চেরি ফলও দেওয়া যেতে পারে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর নতুন কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে সামনে আসবো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।